আমি যদি আমার মুর্শেদের রওজারে সাইড করিয়া দিয়ে পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ি, এই আমি কিসের পীর পূজারি রে? বাবা জাহাঙ্গীরের রওজারে পাশে রাইখা খালি জায়গা আছে, যায় নামাজ একটা বিছায় পশ্চিম দিকে আল্লাহ থাকে? দেখাই পারবি কোরআনে কোথাও পশ্চিম দিকে আল্লাহ থাকে? আল্লাহ থাকে তোর সামনে, তুই দেখস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা সহজ, কিন্তু তার বংশকে মানা, তার আওলাদকে মানা বড় কঠিন। এখন সেই আওলাদটা কিসের আওলাদ, সেই আওলাদটা কোন আওলাদ, সেইটা আগে। মহানবীর কতজন সন্তান ছিল মুসলমান সমাজ তো এইটিই জানে না। জানে? আলেম উলামারা অনেকে জানে না। মসজিদের ইমাম সাহেবরে যায় জিজ্ঞান, আমি প্রশ্ন রাখলাম প্রত্যেক এলাকার মানুষ যায় তার মসজিদের ইমামরে জিজ্ঞাবেন মহানবীর সন্তান কয়জন, সে কইয়া পারবো, কিন্তু আপনি নিজেই জানেন না। না জানার কারণেই তো প্রশ্ন, জানলে তো আর প্রশ্ন নাই। আচ্ছা, এই আওলাদ মহানবী দুই মেয়ের বিয়ে দিছে জিন্নুরাইন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাই না? এবং আরেক মেয়ে আছে, তাকেও বিয়ে দিছে, মা ফাতেমাও মেয়ে। কিন্তু চার মেয়ের মধ্যে মহানবী এক মেয়ে পাক পাঞ্জাতনে কেন গেল আর তিনজন গেল না কেন? তারাও তো মেয়ে। 18 জন সন্তান ছিল মাওলা আলী, কিন্তু মাওলা আলীর 2 সন্তান পাক পাঞ্জাতনে ঢুকছে, তাও তারা মাওলা আলীর সন্তান মাওলা আলী বলে নাই, মহানবীর সন্তান তারা, এটা কোরআনই বলতে আছে। আর মাওলা আলীর সন্তান হলো রক্তের, দেহের দৈহিক সম্পর্কে, কিন্তু নূরের সম্পর্কে হইল মহানবীর সন্তান এই 4 জন। মাওলা আলীও মহানবীর নূরের সন্তান, মোহাম্মদী নূর তারা। মাওলা আলী কিন্তু রিশতায় মহানবীর চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, কিন্তু আপন চাস্তো ভাইকে মহানবী বলতেছে আমার সন্তান, আওলাদ। আওলাদ কেন? এটা হলো নূরের, জিসমিয়াতের না, রুহানিয়াতের, নূরের। রক্তে সে চাস্তো ভাই, রক্তের সম্পর্কে, জিসিমে রক্তে চাস্তো ভাই, কিন্তু নূরে মাওলা আলী হচ্ছে আওলাদ। মা ফাতেমাতুজ জাহরা সেও হচ্ছে মহানবীর আওলাদ, সে জিসমিয়াত, রুহানিয়াত, নূরেরও রক্তেরও। এবং মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা 2 ভাই, 2 জনই হচ্ছে মা ফাতেমা এবং মাওলা আলীর কি, মা ফাতেমার মাওলা আলীর জিসমিয়াতের সন্তান, আর মহানবীর নূরের সন্তান। মহানবী তাদেরকে নূরের সন্তান বলছে, যে আমার যে নূর, নূরে মুহাম্মদী, আমার যে আধ্যাত্ম নূর, সেই নূরের সন্তানগুলাই হচ্ছে এরা। তাইলে এই আওলাদ এতগুলা থাকা সত্ত্বেই উম্মে সালমার ঘরে মহানবীর স্ত্রীর আল্লাহ যখন বলল, হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান, হাবিব আমার বন্ধু, আমার প্রিয়তম, আপনি আপনার বংশকে দেখান, তখন মহানবী তার শরীরের জামা মোবারক খুইলা এই 4 জনকে একখানে ডাকছে, ডাইকা 4 জনকে তার এই শরীর দেহ মোবারকের সাথে স্পর্শ লাগায়া জড়ায়া ধইরা, ওই যে চাদর ছিল মহানবীর, সেই চাদর দিয়া ঢাইকা বলতেছে, হে আমার রব, এরা হচ্ছে আমার বংশ, এই 5 জন। তখন সেই মা পা বাড়াইছিল যে আমি কি আসবো চাদরের ভিতরে? খবরদার, ওই দিকে যাও না। স্ত্রী বংশ হইল না কেন? মা আয়সারে বংশে ঢুকাইল না কেন? মা আয়সা তো স্ত্রী বংশ হয় না, স্ত্রী হইলেই বংশ হয় না। তা আপনি যে আলেম হইছেন, আপনি যে পীর মাসায়েক হইছেন, আপনি তো এগুলোই জানেন না। এগুলা হই না, ওখানে ন্যাংরা লুলা পীর সাহেবরা শক্ত হয়ে যাবগা, মুখস্থ করলেই হবে। এটা হওয়া উচিত এবং দুঃখজনক হলেও সত্যি, এত বড় বড় পীর, এত তার ভক্ত, এরা তারপরে এই পীর সাহেবের এত ভুয়া বিশ্বাস করে একটা নিয়ম বা তথ্য বিভ্রাটের ভিতরে থাকার পরও কামের দাবি করছে, জামানার মুজাদ্দেদ,
জামানার ইমাম, জামানার ইমাম, সকল পৃথিবীর সমস্ত অলিদের সর্দার। সর্দার। এই সর্দারের যদি এই হাল হয়, ম্যাক্সিমাম জায়গায় সব জায়গাতে সবাই বলতেছে আমার মুর্শিদ জামানার ইমাম, জামানার মুজাদ্দিদ, সারা পৃথিবীর সমস্ত ওলিয়া আউলিয়াদের সর্দার। এবং একমাত্র কি হয়েছে যে বেলায়েতের যুগে বেলায়েতের ইমাম যিনি, সবাই কি কথা বলতেছে, যিনি বেলায়েতের ইমাম হবেন তিনি কি করে রুহের উপর সওয়াব নজর বসে আমার মাথায় ধরে। যিনি যেভাবে বেলায়েতের ইমাম হবেন তিনি কি করে ইমাম হুসাইনের শহীদের সেই শাহাদাতের দিনের খুশি কিভাবে খুশি ঈদ করে, আমি জিনিসটা মাথায় ধরে। এবং বলে নববর্ষের খুশি, খুশি। নতুন বছর বলে। আমি বুঝি না তারা কিভাবে করে, তারা কি সুন্দর গলায় সুন্দর করে বলে আজকে হিজরি সনের আলহামদুলিল্লাহ অমুক তারিখ। এই হিজরি সন আসলে কোথা থেকে? আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য হিজরি সনের সৃষ্টি করা হয়েছে। মহানবী আমার কাছে যদি- মনে হয়েছে তাই, হ্যাঁ, স্পষ্টভাবে। কারণ হিজরির 1 তারিখ কবে? প্রথম হিজরি কবে? হিজরির 1 তারিখ। আমার নবীজি যেদিনকে হিজরত করেছে, মুসলমান কিন্তু এই জানে না যে মহানবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মানে জান বাঁচাবের লিগা মক্কা থেকে মদিনায় পালায়া যায়, সেই দিন তারা হিজরি সনের 1 তারিখ দিছে। কি কইছে? মক্কা শত্রু মুক্ত হইছে। আওলাদ সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ভুল আমাদের সমাজে, পীর মাশায়েখদের দরবারে, সাধারণ মানুষের মধ্যে আছে, রয়ে গেছে আওলাদ লয়া। আওলাদ লয়া যেহেতু আজকে বিষয়টা আপনি একটুই করছেন, এর জন্য যে সবার ইয়ের জন্য কেউ মাইনা নিব, কেউ নিব না, যার যার ব্যক্তিগত ব্যাপার। তরিকার জগতে সকলের জন্য একটা কল্যাণের তো কারণ হতে পারে। মহানবীর এতটি আওলাদ থাকা সত্ত্বে কেন এই 4 জন পাক পাঞ্জাতনে গেল? কেন মা খাদিজাতুল কুবরা আওলাদের ঢুকে নাই, মানে পাক পাঞ্জাতনের ভিতরে ঢুকলো না, সদস্য হইল না? কেন মা আয়সা হইল না? কেন মা উম্মে সালমা হইল না? কেন মা উম্মে হাবিবা হইল না? এবং মহানবীর যে আরও অন্য অন্য স্ত্রীগণ ছিলেন তারা কেন হইল না? এবং মহানবীর তো আরও মেয়ে ছিল, তারাও কেন পাক পাঞ্জাতনের ভিতরে ঢুকতে পারলো না, সদস্য হইল না? মাওলা আলীর 18টা সন্তানের মধ্যে অন্য কেউ ঢুকতে পারলো না, 16 জন কেন সদস্য হতে পারলো না, এরা ঢুকলো। আচ্ছা, আওলাদ কি? মহানবী কি? কোরআন বলতেছে মহানবী সম্পর্কে, মাকানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে কি মহানবী কোনো পুরুষের পিতা না, মুহাম্মদ কোনো পুরুষের পিতা না। কে? মুহাম্মদ। খেয়াল করেন, শব্দটা ব্যবহার করছে মুহাম্মদ, শব্দটা ব্যবহার করছে মুহাম্মদ। এখানে কিন্তু বলে নাই যে নবী রসুল, যে রসুল কারো পিতা না, বলছে মুহাম্মদ কারো পিতা না। মুহাম্মদ কারো পিতা না, এখানে রসুলও বলে নাই, নবীও বলে নাই এইখানে যে পিতা না। এই জায়গায় বলছে মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মদ না, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ কাহারও পিতা না। তাহলে মুহাম্মদ কি? পরবর্তীতে যায় বলতাছে ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সিফ আল্লাহর রসুল। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। তাহলে আমরা আল্লাহর রসুলকে, যিনি মুহাম্মদ সেই আল্লাহর রসুল, আর যিনি আল্লাহর রসুল সেই মুহাম্মদ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে দেখো হাদিস শরীফ আছে, আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। প্রতিটা জায়গায় আমরা মুহাম্মদ, আমি মুহাম্মদ। প্রতিটা রসুল তারা সবাই মুহাম্মদ। এই যে কোরআনের এইখান থেকে বেদ ভাঙি, যেই যে কোরআনের এইখান থেকে বলতেছে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে মুহাম্মদ। কোরআন বলে দিতেছে একমাত্র মুহাম্মদই হচ্ছে আল্লাহর রসুল। তাহলে পরে ইসমাইল নবী কি মুহাম্মদ নয়? কোরআনের এই আয়াতের বিশ্লেষণে ইব্রাহিম নবী কি মুহাম্মদ নয়? ঈসা কি মুহাম্মদ নয়? মুসা কি মুহাম্মদ নয়? আদম কি মুহাম্মদ নয়? শীষ কি মুহাম্মদ নয়? নূহ কি মুহাম্মদ নয়? ইউসুফ কি মুহাম্মদ নয়?
জাকারিয়া কি মুহাম্মদ নয়? ইয়াহিয়া কি মুহাম্মদ নয়? ঈসা কি মুহাম্মদ নয়? তাহলে একমাত্র দ্বীনই তো প্রচার করতেছে মুহাম্মাদে। মুহাম্মাদের গুণগান মুহাম্মদ নিজেই গাইতেছে। এবং পৃথিবীতে যত কামেল আল্লাহর ওলি আছে প্রত্যেকেই নূরে মুহাম্মদের অধিকারী এবং প্রত্যেকেই আল্লাহর রসুল। এবং তারাই এর জন্য আমি অনেক সময় বলি আমাদের ওজিফার মধ্যে যে আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রেহনুমা বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দীন বাবা জাহাঙ্গীর, ঈমান বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মাওলা বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা জাহাঙ্গীর হচ্ছে আল্লাহর রসুল। কোন দিকে? কোরআনের এই আয়াতের জন্য যে প্রতিটা আল্লাহর রসুলই হচ্ছে সে নূরে মুহাম্মদের অধিকারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তারা। তাহলে এইখানে খাজা বাবা নিঃসন্দেহে সে আল্লাহর রসুল, উচ্চপদস্থ রসুল, অনেক মর্যাদা সম্পন্ন রসুল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল, বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহর রসুল, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর রসুল, মুজাদ্দেদ আল ফেসানি আল্লাহর রসুল, জান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর রসুল, শাহ সুফি ফতে আলী শাহ ওয়াইসি আল্লাহর রসুল, বাবা নিজামুদ্দিন আউলি আল্লাহর রসুল, বাবা শেখ ফরিদ আল্লাহর রসুল, বাবা আলাদিন কালিয়ার সাবেরি আল্লাহর রসুল। এরা সবাই আল্লাহর রসুল। এরা কিন্তু নবী নয়, এরা নবী নয়, এরা রসুল, রাইট? এরা রসুল, এরা নবী না। এখন আপনি আওলাদকে মানবেন, কোন আওলাদকে মানতে বলেছে? আল্লাহর হাবিব বলছে কি, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাইতেছি। এক হচ্ছে কিতাব আল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা, আল্লাহর কিতাব যেটার মধ্যে নূর আছে এবং হেদায়েতও আছে। ওয়া ইতরাদাহি, আমার বংশ, আমি তোমাদের কাছে আমার বংশ রাখতাছি। সেই বংশ কিসের? নূরের, রক্তের বংশ না। আল্লাহর হাবিব আমার কাছে রক্তের বংশ রাখে নাই, আল্লাহর হাবিব আমার কাছে রাখছে আল্লাহর হাবিবের নূরের বংশ। কারণ রক্তের বংশের ভিতরে কাফের আছে, রক্তের বংশের ভিতরে মুশরিক আছে, রক্তের বংশের ভিতরে মুনাফেকও আছে। কিন্তু নূরের বংশের ভিতরে কাফের, মুশরিক, মুনাফেক কোনো কিছু নাই, শুধু মুমিন আর মুমিন। তারা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আল্লাহ মনোনীত করে, আল্লাহর হাবিব মনোনীত করে কাকে? মাওলা আলীকে। আর হযরত আবু বকর, হযরত উমর এগো আমিরুল মুমিনিন মনোনীত করছে সাহাবীরা, মানুষে। এরা হইল মানুষের আমিরুল মুমিনিন, মানুষের দেওয়া পদবী। আর মাওলা আলীকে আমিরুল মুমিনিন বলছে আল্লাহর হাবিব, মহানবী। এর জন্য আমার মুর্শেদের রক্তের বংশে সমস্ত আওলাদগণ আছে, যত আওলাদ আছে সবাই আমার মুর্শেদের রক্তের বংশ। তাদেরকে আমি অবনত মস্তকে সেজদা করি, ভক্তি করি। সে আমার দয়াল বাবা নাহিদ শামসে তাবরিজ, সে আমার বাবা জাহাঙ্গীরের আওলাতুল মোনা, মা মিমিনাজ, মা নায়না, মা ইরাম কালান্দার, তারপরে সানাই ভাই, সানাই বাবা, তারপরে আপনার তামামি আপা, এরা হচ্ছে আমার বাবার রক্তের বংশ, রক্তের বংশ। এদেরকে আমি অবনত মস্তকে ভক্তি এবং শ্রদ্ধা জানায়। কিন্তু খবরদার, বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর, সে বাবা জাহাঙ্গীরের রক্ত এবং বাবা জাহাঙ্গীরের নূর। বাবা জাহাঙ্গীর যাকে বলছে একমাত্র আমার ওয়ারিসি হচ্ছে বেদম ওয়ারসি, একমাত্র আমার ওয়ারিসি হচ্ছে বেদম ওয়ারসি। এই বেদম ওয়ারসি হচ্ছে আমার নূরের বংশ এবং বাবা জাহাঙ্গীরের নূর, বাবা জাহাঙ্গীরের নূর হচ্ছে বাবা বেদম ওয়ারসি। কিন্তু কোনটা? নূর এবং জিসমিয়াত। আর সবাই হচ্ছে রক্তের বংশ। নূর এটা বলে না। এর জন্য বাবা জাহাঙ্গীরের কি মুর্শেদে আওলাদ, একজন হলো আওলাদে মুর্শেদ, আরেকজন হলো মুর্শেদে আওলাদ। আওলাদ, আওলাদে মুর্শেদ, মুর্শেদে আওলাদ, এগুলার ডেফিনেশন আগে বুঝতে হবেই। মুর্শেদ আওলাদ হচ্ছে বাবা বেদম ওয়ারসি, মুর্শেদের আওলাদ, মুর্শেদে আওলাদ, মুর্শেদের আওলাদ থেকে এবং মুর্শেদ থেকে যে মনোনীত সে হচ্ছে মুর্শেদে আওলাদ। আর আওলাদে মুর্শেদকে যারা বাবা জাহাঙ্গীরের না,
বাবা নাহিদ শামসে তাবরিজ তিনি আওলাদে মুর্শিদ। বাবা মিমি নাচ, মা মিমি নাচ উনি আওলাদে মুর্শিদ। মা সিত্তুল মুনা উনি আওলাদে মুর্শিদ। মা নায়না আওলাদে মুর্শিদ। মা ইরাম কালান্দার আওলাদে মুর্শিদ। মা নিৎসে আওলাদে মুর্শিদ এবং মা তামামি আওলাদে মুর্শিদ। এরা হচ্ছে আওলাদে মুর্শিদ এবং সানাই ভাই, এরা আওলাদে মুর্শিদ। এরা হইল বাবার আওলাদ, এরা হইল আওলাদ। বুঝছো ব্যাপারটা? এবং বেদম বাবার ঘর থেকে এবং নাহিদ বাবার ঘর থেকে যে সন্তানরা আসছে এরা হইল আওলাদে মুর্শিদ। যেরকম আমাদের রক্তিম ভাই, তারপরে ইনসা ভাই, কান্দিল আপা এবং আমাদের মহিব ভাই এবং আমাদের রিন্দি আপা এবং কায়না আপা, এরা হচ্ছে বাবা জাহাঙ্গীরের কি আওলাদে মুর্শিদ। আর বংশ, এখন বংশকে যে বাবা জাহাঙ্গীর মানে আলে বাবা জাহাঙ্গীর বংশ, এই বংশের ভিতরে পড়ছে মেয়ের ঘরের সন্তানেরা, যেরকম মিমি মায়ের যে 2 ছেলে মেয়ে, এরা মেয়ের ঘরের এরা কিন্তু বাবা জাহাঙ্গীরের বংশ, কিন্তু এরা আওলাদের না, কারণ রক্তের ধারণা যেরকম আপনার ছেলে আপনার বংশে, এর জন্য 3টা জিনিস থাকে। আওলাদে মুর্শিদ, আরেকটা হলো বংশ আওলাদ, একটা হলো মুর্শিদে আওলাদ, একটা হলো আওলাদে মুর্শিদ, আর হইলো বাবা আলে মুর্শিদের বংশ। এই মেয়ে যেরকম মীরা ভাই, নাজা ভাই, হ্যাঁ, তারপরে পূজারি ভাই, মাহিনুর আপা, তারপরে এই যে আমাদের যে মাতম ভাই যে বোন সই আপা, এরা সবাই কি বাবা জাহাঙ্গীরের বংশ আওলাদ, মানে গোষ্ঠী ভিতরে, আওলাদের ভিতরে নাম, মানে আলে বাবা জাহাঙ্গীর বংশ। আর আমরা যারা মুরিদ আছে, যারা বাবা জাহাঙ্গীরের মুরিদদেরকে বাবা জাহাঙ্গীরের এই যে বলা হয়, খলিফার পিছনে লেখা হয় কি আল জাহাঙ্গীর, আল সুরেশ্বরী, এটার মানে কি? এইটা কি যে মুর্শিদের নূরে যখন একজন সাধক সে নূরময় হয়ে যায়, তখন সে কি করে? মুর্শিদের নূরের বংশে প্রবেশ করে, রক্তের বংশে না। এর জন্য বলছে এই মুর্শিদের আওলাদ, বাবা জাহাঙ্গীর বলছে না যে মহানবীর নূরের বংশকে স্বীকার করছে, রক্তের বংশকে না। এখন আসো, যখন তুমি ইমানদার হইবা, যখন তুমি দেখবা যে সিফিনের যুদ্ধে, যখন তুমি দেখবা জঙ্গে জামালের যুদ্ধে এক সাইডে মা আয়েশা দাঁড়ায় গেছে তলোয়ার লিয়া, আরেক সাইডে মাওলা আলী খাড়ায় রয়েছে, তুমি যখন ইমানদার হইবা তখন তুমি যোগ দেবা যায় মাওলা আলীর সাথে। কারণ এইখানে মা আয়েশাও মা, মাওলা আলীও মাওলা, কিন্তু মাওলা আলী হচ্ছে কি? মহানবী বলছে আমি একই নূরের 2টা টুকরা, আমি আর আলী, এবং আলী হচ্ছে আমার আওলাদ। সেটা কি? জিসমিয়াত এবং রুহানিয়াতের, 2টারই, জিসমিয়াত এবং রক্তের এবং নূরের। মা আয়েশা কিন্তু রক্তেরও না মহানবীর, নূরেরও না, হ্যাঁ, রক্তেরও না, নূরের বংশ না। এর জন্য কি করতে হবে? আওলাদের সাথে, আওলাদে মুর্শিদ। যে অনেকে বলে না যে আপনারা তো দেখি বেদম বাবার একটু প্রাধান্য দেন বেশি, নাহিদ বাবারে রে, না না না, আমার মুর্শিদের আওলাদ সবাই আমার পূজনীয়, কিন্তু আমার আওলাদে মুর্শিদ সবাই আমার পূজনীয়, কিন্তু সবচেয়ে ঊর্ধ্বে আমার কাছে হচ্ছে মুর্শিদ আওলাদ বাবা বেদম ওয়ারসি, মুর্শিদ আওলাদ। কারণ আমার ধ্যানে, আমার জ্ঞানে, আমার সব কিছুতে বেদম ওয়ারসি থাকবে, কারণ আমার গার্জেন সে কোনখানে? পৃথিবীর না, না, আমার ইমানের গার্জেন, আমার আখেরাতের গার্জেন,
আমার পলছে রাতের গার্জেন সে। আমি যে ধ্যান করুম, কার ধ্যান করুম? অবশ্যই বাবা বেদম ওয়ারসির ধ্যান করতে হবে। এর জন্য নাহিদ বাবা আমার কাছে পরম পূজনীয়, বাবার আওলাদ সবাই পূজনীয়, কিন্তু বাবা বেদম ওয়ারসি তার থেকে একটু বেশি পূজনীয়। কেন? আমি এটা ভাগ না, মহানবী আমার বাবা জাহাঙ্গীরই দেখাই দিছে। মহানবীর আওলাদ সবাই পূজনীয়। এইখানে সাহাবাইকার আমরা দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেছে যে এক সাইডে মা, এক সাইডে মাওলা, জামুকার কাছে। সবাই তো একরকম জ্ঞানী না, সবার জ্ঞান তো একরকম না। তুমি দেখো জলিলুল কদর সাহাবা একটারও তুমি পাইবা না মা আয়েশার সাথে, মবিয়ার সাথে। সালমান ফার্সি মাওলা আলীর লগে, ওয়াইস কুরুনি মাওলা আলীর লগে, তুমি হজরত জাবের মাওলা আলীর লগে, আবু যর গিফারি মাওলা আলীর লগে, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাওলা আলীর লগে। তাহলে এরা সবাই জলিলুল কদর সাহাবে, হজরত বেলাল মাওলা আলীর লগে। সবাই মবিয়ার লগে জলিল কদর সাহাবি পাইবা না। মবিয়ার লগে পাইবা হইল যারা মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে। এগো মক্কা বিজয়ের আগের যে সাহাবাই কেরাম, তাদের তুমি মাওলা আলীর বিরুদ্ধে পাবা না। আর মা আয়েশার কথা আসে, উনি উম্মুল মুমিনিন। মা আয়েশা বয়সে মা ফাতেমারও ছোট, বয়সে মা ফাতেমারও অনেক ছোট, জাহিরি বয়সে, বুঝছ, যে 3-4 বৎসরের ছোট উনি মা আয়েশা। তো ওই সময় একটা আবাং মা আয়েশা মাওলা আলীর সাথে কিভাবে তোমরা অন্যের দাঁড় করাও, তোমাদের কি ইমনে হয়? আরে মাওলা আলী হচ্ছে নিকারগড়ের, মাওলা আলী হচ্ছে নিকারগড়ের পোলা। ইমাম আবু তালেবের এবং মা ফাতেমা বিনতে আসাদের বিবাহের ঘরের সন্তান হলো মাওলা আলী। আর মাওলা ওই সময় জিগাও তো আরবের যতটি আছে কোনটা নিকারগড়ের পোলা পান, কার বাপ মায় বিয়া করে পোলা পান হয়েছে, জোর জবরদস্তি করে তো যারে পছন্দ হয়েছে জোর আছে উঠাই লয়ে আইছে, একজনের বউ আরেকজনের টাইনা লয়ে আইছে। এই আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত কারে কয়? পর যে পছন্দ হইছে, হ্যাঁ ওর বউ বয়ে রয়েছে, আমার শক্তি আছে, থাপাদা ধরছে, কুবদা কাইটা লয়ে পড়ছে ওইখানে। এর বাচ্চা এইভাবে জিন্দা মেয়ে রে, কন্যা সন্তানরে কবর দিত না জীবন্ত, আইয়ামে জাহেলিয়াত। এর জন্য মাওলা আলীর তুলনা যখন করছে বলছে দেহা তগো মধ্যে তোরা যতটি আসস একটা নিকার ঘরের, বিয়ের ঘরের একটা দেখা। এই মবিয়া তুই কি বিয়ের ঘরের পোলা? মবিয়ার লগে মাওলা আলীর তুলনা, মবিয়ার লগে মাওলা আলী, তুই কি বিয়ের ঘরের না? আচ্ছা আয়, মাওলা আলীর বাবা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই, মানে পাথরের মূর্তির পূজাও করে নাই। মাওলা আর কাফের না। আর তোরা ক যারা সাহাবা হইছস তগো সব বাপ মাই মূর্তি পূজা করছে। পরে সেন সাহাবি হয়েছে, মহানবীর 40 বছর বয়সে যখন নবুয়ত ডিক্লিয়ার দিছে তারপরে সেন সাহাবির জন্ম। মহানবীর জাহিরি বয়স 40-এর আগে তো কোনো সাহাবির জন্ম হয় নাই। তাহলে ওই সময় হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহিরিভাবে মহানবীর থেকে 2-1 বছরের বড় ছিল, বড় ছিল। তো উনিও তো এতকাল মহানবীর কাছে ঈমান আনার আগ পর্যন্ত হ্যাঁ তো মূর্তি পূজা করছে, করে নাই? তাহলে মাওলা আলী কিন্তু তা করে নাই, কারণ মাওলা আলী জন্মের পরের থেকে মহানবীর কাছে লালিত পালিত এবং মহানবী পাইলা বড় করছে। পৃথিবীতে যদি মহানবী কাউকে লালন পালন করে সেইখানে আমরা দেখতে পাই মাত্র 4 জন, মাত্র 4 জন। তার মধ্যে 2 জন হইল বেশি, এক হইল মাওলা আলী, 2 নাম্বার হইল মা ফাতেমাতুজ জাহরা, 3 নাম্বার হইল মাওলা হাসান, 4 নাম্বার হইল মাওলা হুসাইন। মাওলা হাসান এবং মাওলা হুসাইন 8-8.5 বৎসর পর্যন্ত মহানবীর কাছে লালিত পালিত জাহিরিভাবে হয়েছেন। কিন্তু মাওলা আলীকে মহানবী জন্মলগ্ন থেকে নিয়ে একদম 33 বছর পর্যন্ত, মহানবীর 33 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য মহানবীর সোহবত থেকে বাইরে যায় নাই।
ঘরে মহানবীর সাথে মাওলা আলী, খাবারে মহানবীর সাথে মাওলা আলী, ঘুমে মহানবীর সাথে মাওলা আলী, বাজারে মহানবীর সাথে মাওলা আলী, হাঁটতে মাওলা আলী, বইতে মাওলা আলী, শুইতে মাওলা আলী, খাইতে মাওলা আলী মহানবীর সাথে, সব জায়গায়। আচ্ছা, মেরাজে যাইব মাওলা আলী মহানবীর সাথে, নূর পর্বতে যে হেরা গুহায় ধ্যানমগ্ন, কোরআন নাজিল হয় তখন মাওলা আলী মহানবীর সাথে, রুহুল আমিন আসে মাওলা আলী মহানবীর সাথে। তাহলে পৃথিবীতে একমাত্র সর্বক্ষণ সোহবতে সবচেয়ে বেশি, যদি আপনি নৈতিক প্রশ্নে এইটা করেন যে তুমি দেখাও সরকারে দো আলম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর বুকে কোন মানুষটি যে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে, সবচেয়ে বেশি সময় থাকছে, এক নাম্বারে আসবে সে কে? সে হচ্ছে মাওলা আলী। এবং 2 নম্বরে আসবে মা খাদিজাতুল কুবরা। এবং মা খাদিজাতুল কুবরাকে, মা খাদিজাতুল কুবরা মহানবীকে যে রূপে দেখছে, ওই রূপে পৃথিবীর কেউ মহানবীকে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। এর জন্য বলি দাসী আর স্ত্রী এক না। আপনারা তো দাসীর স্ত্রী বানায় দিছেন সেবিকারে। মহারানা দিয়া যাকে কাবিন দিয়া যারে গ্রহণ করা হয় সে হয় স্ত্রী, আর যাকে ভরণ পোষণের বিনিময়ে রাখা হয় সে হয় দাসী। এর জন্য কোরআন বলছে ডান হাতের অধিকারী আর বাম হাতের অধিকারী। এই ডান আর বাম কি আগে হিগেন? তো দাসীরে তো বানায় দিছেন। মা বলে, ওই এক মৌলবী কইছে মহানবী মা আয়েশা সে ভার্জিন ছিল, আর কেউ বা এই বেয়াদব, তুই কেমনে বুঝলি কে ভার্জিন কে ভার্জিন না? তুই কতটুকু জানোস ভার্জিন সম্পর্কে? নাউজুবিল্লাহি মিন যালিক। আরে পৃথিবীর মধ্যে একমাত্র মাই উম্মুল মুমিনিন সে একমাত্র নারী যে মহানবীরে কুমার পাইছে। অন্য কোন স্ত্রী মহানবীরে কুমার পায় না, একমাত্র মা খাদিজাতুল কুবরা পাইছে। তাহলে সে কত উঁচু মাকামে। তাহলে পরে মা খাদিজাতুল কুবরা সে যে রূপে দেখছে, এই রূপে কে দেখছে মহানবীকে? তার থেকে ভালো জানে। আর তুমি মুল্লা সিবারা আমপারা পইরে আর এই গোলাপি হাবিপি শেপ এর আমাপ মা খাদিজাতুল কুবরার দরজা আর জুতা টানার উপযুক্ত। জুতাও তো তোর দা টানাইব না, ওটাও তো তোর বলন্দ নসিব। মা খাদিজাতুল কুবরার জুতা মুবারক টানে আল্লাহর ফেরেশতায়, আল্লাহর নবী রাসূলরা, আল্লাহর মুমিনেরা, আল্লাহর ওলিরা তাও মাথায় রাখে, জুতা মুবারক মাথায় রাখে। কার সাথে কার তুলনা দেয়? যার গর্বে সৈয়দাতুন নেসার আগমন, যার গর্বে মা ফাতেমাতুজ জাহরার মতো কন্যা সৈয়দাতুন নেসা, নারীকুলের সর্দারিনী জান্নাতের, তার আগমন, যার রক্তের থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, যার রক্ত থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, তারে বলে। এর জন্য আওলাদ, হ্যাঁ, সবাই প্রেম দেখানোর জিনিস না, প্রেম বলার জিনিস না। অবশ্যই মাওলাকে মানতে হবে। বেদম ওয়ারসি বাবাকে, আমার মুর্শেদের জাওলাদ, আমার মুর্শেদের আওলাদের মধ্যে মুর্শেদ আওলাদ হচ্ছে বাবা বেদম ওয়ারসি। আর আমি হলফ করে বলতে পারি, বাবা বেদম ওয়ারসিকে যে না মানব সেই খারিজি, সেই খারিজি। আল্লাহ সে যদি বাবা বেদম জাহাঙ্গীরের ঘরের ভিতরে হয় তাও সে খারিজি। আল্লাহ চিন্তা করে দেখুক। কারণ মাওলা আলীকে মহানবী বলছে যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আলীকে মানে না সে আমাকে মানে না, যে আলীকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। তাহলে বাবা জাহাঙ্গীরের এইখানে কি এটা নাই যে বেদম ওয়ারসির বিরুদ্ধে কথা বলে সে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধেই কথা বলে? তো কাজী আওলাদ আওলাদি, সাহাবি সাহাবি, এটা আমার কথা না, বাবা জাহাঙ্গীরের কথা। বাবা জাহাঙ্গীর বলছে আওলাদ কখনোই আমারে ছাইরা যাইব না, আর সাহাবি তোমার একটু বেশ কম হইব চট করে যাইবা গা, পল্টি দিব। তাও কেন বলছে? বাবা জাহাঙ্গীর একদিন মস্ত হালে কাওয়ালি চলতেছে, মস্ত হালে বাবা জাহাঙ্গীর হালে নাস্তা এমনি। এমন সময় বাবা জাহাঙ্গীরের এক কন্যা মাইরম কালান্দার বাবা জাহাঙ্গীর তার কাঁধে দইরা দাঁড়ায় রয়েছে, বাবারে ধরে রাখছে। তো বাবার সমস্ত ভক্তরা বাবারে ভক্তি দিছে ওইখানে।
কিন্তু বাবার আওলাদে মেয়ে দেয় নাই। তখন হাল থেকে বাবা যখন স্থির হয়েছে তখন বলে, দেখছো তোমরা সবাই আমার এই হালের মধ্যে ভক্তি দিছ, কিন্তু আমার মেয়ে দেয় না, আমারে ধরে রাখছে, কারণ সে আওলাদ। সেইটা বুঝতে পারছে যে ওই সময় ভক্তি দেওয়ার থেকে বাবারে ধরে রাখা হলো বড় বেশি জরুরি। তাই এই যে বিষয় আওলাদ আওলাদি সাহাবি সাহাবি, আমি যদি বাবা জাহাঙ্গীরের বংশের একটা নগণ্য কুত্তা হইতে পারি, বাবা জাহাঙ্গীরের গলির একটা কুত্তা হইতে পারি, আমার জীবন ধন্য, আমার শত জনমের ভাগ্য। আসলে মুগ্ধা বললেই যে ভালোবাসা তা না। বাবা জাহাঙ্গীর বলছে আমি হৃদয় দেখি, বাবা জাহাঙ্গীর কখনো মুখের কথা দেখে না। তো কাজেই আমি বাবা জাহাঙ্গীরের আওলাদের হুকুম মানতে পারলে সেইটা, আমি এটা কখনো কাউরে কষ্ট দেবার জন্য না, সবাই শ্রদ্ধার পাত্র। কিন্তু যখন বলবেন বাবা বেদম ওয়ারসি ও তো আলাগ হ্যায়, উসমে খুবিয়া হ্যায়, যারে বাবা নিজের আসনের মধ্যে বাবা নিজে বসাইছে, এবং যার সম্পর্কে বাবা বলছে যে আমি তোমাদের কাছে আমার বেদমরে রাইখা গেলাম, তোমরা বেদমরে মাইনো, তোমরা বেদমের কথা শুইনো, বেদম হচ্ছে তোমাদের গার্জেন। এটা অনেক মুরিদানরাই দরবার হলে ছিল, ভিডিও আছে। তাহলে আজকে যদি আমরা বেদম বাবারে না মানতে পারি, তাহলে আমরা কিভাবে বাবা জাহাঙ্গীরে মানলাম? কারণ বাবা জাহাঙ্গীর তো বলছে যে আমার, সে হইল আমার কি, আমার ওয়ারিশ, একমাত্র ওয়ারিশ। সে ওয়ারিশ হলো নূরের। আল্লাহ তার ভিতরে কি আছে না আছে সে জানে, আর তার বাবা জাহাঙ্গীর জানে। আমি তো জানি না, আমি নগণ্য অধম পাপী, আমি কেমনে বুঝুম? আমারে মাওলা বলছে যে তোমরা দেখা রাখো। কারে দেখা রাখবার কইছে? বাবা বেদম ওয়ারসিকে, বাবা বেদম ওয়ারসির খেজমত করতে কইছে। এর জন্য তো কাজী গোলামি এক জিনিস আর প্রেম এক জিনিস। রক্তের বংশ বাইতে রক্ত দিয়ে বাবাই কইছে যে রক্তের সন্তান হইলে সে সন্তান হয় না। যদি রক্তের সন্তান আওলাদি হইতো, তাহলে নূহ নবীর ছেলে কেনান সে কখনো কাফের হইতো না। সে ধ্বংস হইল কেন? কারণ একটা কারণ, আমিও একবার দরবার ওয়াজ এটা বলছি, এটা আমার ইউটিউবের ওয়াজের মধ্যে আছে, যে নূহ নবীর সন্তান কেনান এবং স্ত্রী যে বংশের ভিতরে ঢুকে না। নূহ নবীর নবীর ঘরে কি সব থাকে? আর নবীর স্ত্রী কাফের হয় কেমনি? দুইটা নবীর স্ত্রী কাফের। একটা হলো নূহ নবীর স্ত্রী, আর একটা হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত নবীর। এই দুই কোরআন কইছে এই দুটা কাফের। কেন এই দুইটা কাফের? কারণ তারা রসুলের মানে নাই। ঘরে থাকলেই যে মানব তা না। সবাই মহানবীর এবং মাওলা আলীর যে সন্তানরা ছিল, তারা সবাই মহানবীকে এবং মাওলা আলীকে বাবা হিসাবে মানছে, রসুল হিসাবে মানে নাই, নবী হিসাবে মানে নাই, ওলি হিসাবে মানে নাই, বাবা হিসাবে মানছে। কারণ বাবার কান্দে উঠন যায়, বাবার বুকে উঠন যায়, সন্তান বাবাকে লাথিও দিতে পারে, থাপড়ও দিতে পারে। কিন্তু নবী রসুল ওলিরে কখনো লাথিও দেওয়া যায় না, থাপড়ও দেওয়া যায় না, তার বুকে পাও রাখন যায় না। কারণ যখন ওই মর্যাদা দিয়ে দেখব, মা ফাতেমাতুজ জাহরা মহানবীকে সেই মর্যাদায় দেখছি যে মহানবীর বিছানা মুবারকে সে অন্য কাউকে স্থান দেয় নাই। এবং আরেকজন আমার মা আছে যার তারিফ করতেই হয় তার গুণে, সে হলো আবু সুফিয়ানের এক মেয়ে, তার নাম হলো উম্মে হাবিবা, যিনি মহানবীর স্ত্রী। মহানবীর বিছানা মুবারক কইরা রাখছে সুন্দর কইরা। এমন সময় যে আবু সুফিয়ান মহানবীর হুজরায়, মানে মেয়ের ঘরে ঢুকছে, মহানবী হুজরায় ঢুকছে, বিছনাটা সুন্দর করা দেখা যায়, ওখানে বইবার গেছে, সাথে সাথে বিছনা টান্ডা লয়ে গেছে। খবরদার, এই বিছনা আল্লাহর হাবিবের, নাপাক এখানে এই বিছনায় বসে না, নাপাক, তুমি নাপাক। দেখেন সে কিন্তু বাপ, আবু সুফিয়ান উম্মে হাবিবার বাপ, কিন্তু বাপেরও স্বামীর বিছনায়, রসুলের বিছনায় বসতে দেয় নাই। এর জন্য তাকে ভক্তি এবং শ্রদ্ধা তার কর্মের কারণে, সে হোক আবু সুফিয়ানের মাইয়া, হোক সে হিন্দার মাইয়া, কিন্তু সে কইলে কর্মটা করছে রসুলের প্রেমে। এই যে নিদর্শন। আবার আবু সুফিয়ান তো কাফের হওয়ার কথা না, আবু সুফিয়ান তো ইসলামে আসার কথা না,
আবু সুফিয়ান তো ধ্বংস, আবুল আহাবরে খোদাই ধ্বংস বলছে সূরা লাহাব, কিন্তু এই হুইনালান জীবনেই অনেকেও শুনে নাই যে কেন আবু সুফিয়ান সে কি করছে, যার কারণে তার মহাপাপী আলে রসুলকে তো কেউ হত্যা করতে পারে না, ওইটা একটা রূপক দেখানো। কিন্তু মূল কি আবু সুফিয়ান রে ইসলামের ছায়াতলে একটু আনবো আল্লাহর হাবিব, সেইটা একটা উসিলায়। সে কি উসিলা জানো? একদিন আবু জাহেল মানে আবুল হেকাম একটা থাপড় দিছিল মা ফাতেমাতুজ জাহরাকে ছোট বয়সে, যে কোনো একটা কারণে একটা থাপ্পড় মারছিল। তখন মা ফাতেমাতুজ জাহরা খুব কান্না করছে, যেহেতু তোমার ছোট্ট মায়াটা, আমার মায়াটার যদি কেউ থাপড় মারে সে কান্না করে আমাকে চাইব না, তো মহানবীর কাছে কান্না করে গেছে। কি হয়েছে মা, তুমি কান্দাছ? আমারে আবু জাহেল একটা থাপড় দিছে। বাবা ছোট মানুষ কয়, তুমি এইটা যাই আবু সুফিয়ান রে কও, কারণ আবু জাহেলের বড় ভাই হলো আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান রে কও যায় যে আবু জাহেল আমার একটা থাপড় দিছে। তখন আবু সুফিয়ান বৈশা ছিল একটা জায়গায়, যখন আবু সুফিয়ান রে যায় মা ফাতেমা বলছে, কয় তাই তুমি আহ আমার সাথে, দইরা নিয়ে গেছে। আবু জাহেলের সামনে যা গেছে, তুমি ওরা থাপড় কেন দিছ? কয় এই কারণে। তখন মা ফাতেমাকে বলছে, মা তুমি একটা থাপড় দাও রে, ও যেমনি একটা থাপড় দিছে তুমি একটা থাপড় দাও আমার সামনে জুড়ে। তখন মা ফাতেমা যে আবু জাহেলরে একটা থাপড় দিছে। এই কারণে ওই যে খুশি হয়েছে সে থাপড় দিয়া মা ফাতেমাতুজ জাহরা, যে একটা খুশি, ওই খুশির কারণে এই সাদকা দিছে যে তারেও আল্লাহর হাবিব একটু মাফ কইরা এই ইসলামের ছায়াতলে প্রাথমিকভাবে ঢোকার সুযোগ কইরা দিছে। আল্লাহ রাহমাতাল লিল আলামিনের অনেক রহমত। কেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এত দেরিতে শাহাদাত করব, সমস্ত পরিবারকে শাহাদাত করায় কেন সে শাহাদাত করলো জানেন? জানা আছে মৌলবীগো, জানা আছে পিসাবগো। কি কারণ? ওই কারণে একটাই, সেটা কি? মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায়া সবাই রে তাকায় দেখছে, কারণ সে মাওলা হুসাইন নয়, সে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেইটা মাওলা আমি বলি নাই, মহানবী নিজে বলছে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসাইন হতে, হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে, হুসাইন আমা হতে। তাহলে আমাদের তো এইটুক আমরা বুঝতে, মহানবী সে মহানবী থেকে ইমাম না হইলে আমাদের তো এইটুক আমরা বুঝতে পারি, মহানবী সে মহানবী থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। মহানবী থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, এটা স্বাভাবিক, কারণ মহানবীর মেয়ে মা ফাতেমা, মা ফাতেমার ঘরে মাওলা হুসাইন, এটা ঠিক আছে। কিন্তু মহানবী যখন বলল ওয়ানা মিনাল হুসাইন, এবং আমিও হুসাইন হইতে আসছি, সেইটা তো আমার মাথায় ধরে না। এটা কেমনে সম্ভব? এটা একটা রহস্য না? এটা কিভাবে সম্ভব? তাহলে আসো একটু গবেষণা করো, একটু বিশ্লেষণ করো, দেখো, ধ্যান সাধনা করো, দয়ালের রহমত ভিক্ষা কামনা করো, দেখো দয়াল রহমত দেয় কিনা, দিবে। কারণ মহানবী কিন্তু এটা বলে নাই আল আলী, কি আল আলী ওয়া মিন্নি ওয়ানা মিনাল আলী, এটা কিন্তু বলে নাই যে আমি আলী হইতে, আলী আমা হইতে। আবার মহানবী পাক পাঞ্জাতনের ভিতরে মা ফাতেমাকে বলে নাই যে আল ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, এটাও বলে নাই। আবার মহানবী এটাও বলে নাই আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, এটাও বলে নাই। একমাত্র হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলা বলছে যে একমাত্র হুসাইন হচ্ছে আমা হতে, আর আমি হচ্ছি হুসাইন হতে। কিভাবে? অন্যদের বললো তারাও তো পাক পাঞ্জাতনের সদস্য, কিন্তু মাওলার কথা কেন বলল? কারবালার প্রান্তরে এজিদের বাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে হাকিকি মুহাম্মদের কল্লা কাটছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নূরে মুহাম্মদের কল্লা কাটছে। দেহ মুহাম্মদের কল্লা কাটে নাই, নূর মুহাম্মদের কল্লা কেটে ফলাইছে।
এই কারবালার মধ্যে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পাগড়ি মুবারক ছিনায় নিছে, তার হাত থেকে জুলফিকার নিয়ে গেছে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে এইটা, নূর মোহাম্মদ এবং মাওলা হুসাইনের যে দেহ মুবারক পইরা রয়েছে, সেই দেহ মুবারকের জামা সুদ্ধা খুইলা লয়ে গেছে, হাকিকি মোহাম্মদকে বিবস্ত্র করে ফালায় রাখছে। এই পুরস্কার দিছি, তোমরা সুখে থাকতে চাও মুসলমান? তোমরা কেমন মুসলমান? কে তোমাকে মুসলমান বলে? আমি তো হিসাবেই আসে না। আর সেই দিনকে তোমরা বলো খুশির দিন, আর তুমি বলে পীর সাহেব। মাওলা হুসাইনের শরীরে কাপড় ছিল না। যারা হুসাইনের প্রেমিক তারা কাফন লইয়া যায় না, তারা মুর্শিদের একটা টোটা ফাটা একটা যদি জামা পায় সেইটা, কারণ আওলাদের রসুল একজনও তারা কাফনের কাপড় পরে যায় না, মহানবীর জামা মুবারক পইরা শেষ তাদের রওজায় শুইছে, তাদের দাফন হয়েছে। আমার জন্মদাতা পিতা সে প্রেমিক, সে বাবা জাহাঙ্গীরের প্রেমিক, সে বাবা জাহাঙ্গীরের কাছে ফরিয়াদ করছে, আমাদের কাছে ওসিয়ত করছিল, বাবা আমি যেদিন মরে যাবো তোমরা কাম করো, আমি আলেম, আমি মাওলানা, আমি জানি যে শরীয়ত কাফন পড়তে হয়, কিন্তু আমারে কাফন দিও না। তোমার কাছে মিনতি, তোমরা আমার দয়াল মুর্শিদের কাছ থেকে ভিক্ষা চাইয়া তার কাছে তার পরনের একটা পুরানা জামা আইনা দিও, যেই জামার মধ্যে আমার মুর্শিদের দেহের গন্ধ লাইগা রয়েছে, ও গ্রাণ আছে, সেই জামা পরে আমারে তোমরা কবরে রাইখো। ওই শেরওয়ানি যখন আমার মুর্শিদ সে শুনছে, আমরা বলি নাই, বাবাই ডাইকা বলতেছে আসো আমার একটা শেরওয়ানি নিয়ে যাও। বাবা জাহাঙ্গীর তার একটা শেরওয়ানি দিছে আমার বাবা মাওলানা আফসারউদ্দিনকে পরায়া সেই অন্তিম সময়ে তার মাজারে রাখার, তার কবরে রাখার জন্য। এই আলেম সমাজ, এই সৈনিক, ধার্মিক সৈনিক মুসলমান, এই এজিদের দলেরা ওই প্রেম মানে নাই, প্রেম বুঝে নাই, তারা মহব্বত বুঝে না, তারা ওই আইন ডরাইছে যে না এই জামা দেওয়ান যাইব না, এটা বেদাত, তুমি ওই কাফনের কাপড় আনো, সেই জামা দিতে দেয় নাই। আমার বাবা জাহাঙ্গীরের বাড়ি আমার বাড়ি থেকে দক্ষিণ দিকে, আমার জন্মদাতা পিতা মাওলানা আফসারউদ্দিন, সে বলছে বাবা আমি জীবনে দক্ষিণ দিকে পাও দেওয়া শুই নাই, আমি জীবনে দক্ষিণ দিকে থুতু ফালাই না, আমি জীবনে দক্ষিণ দিকে গুইরা প্রস্রাব করি না, কারণ আমার কেবলাও কাবা, আকা মাওলা বাবা জাহাঙ্গীরের বাড়ি দক্ষিণ দিকে আমার বাড়ি থেকে, আমি ওই দিকে মাথা দিয়া শুই, আমি ওই দিকে মুখ ঘুরায় খাড়ায় থাকি, ওই দিকে পা দেয় না, ওই দিকে থুতু ফালাই না। তো বাবা গো, আমি আলেম, আমি জানি শরীয়ত, মুর্দা মানুষ মারা গেলে তার মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে দেয়, এটা শরীয়ত। কিন্তু বাবা তোমাকে দোহাই লাগে, আমার যেদিন রাখবা তোমরা আমার কবরস্থানে রাখো, আমার বাড়িতে রাখো, আমার পাটা আমার মুর্শিদের বাড়ির দিকে দিও না, আমার পাটা আমার মুর্শিদের বাড়ির দিকে দিও না, তোমরা আমার মাথাটা মুর্শিদের বাড়ির দিকে দিও, আর পাটা উত্তর দিকে দিও। কেন আমি আমার মুর্শিদের বাড়ির দিকে পা দিয়া শুয়া থাকতে পারম না, আমারে তোমরা ক্ষমা কইরো। এতে শরীয়ত আমারে যা বলে, কাফের বলুক যা বলুক আমি মাইনা নেমু, কিন্তু তোমরা এই কাজটা কইরো না। আজকে সেই আমার বাবা যখন ইন্তেকাল করছে, আমরা দক্ষিণ দিকে মাথা দিতে গেছি, উত্তর দিকে পা মোবারক দিতে গেছি, তখন এই আলেম, এই ওলামারা প্রেম মানে না, তারা আইন দেখাইছে, তারা প্রেমের কোনো মূল্যই দেয় নাই, তারা তাদের আইন কায়েম করছে, তারা দিবে না, তার জন্য তাকে কত অপবাদ দিছে। সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে, সে খ্রিস্টান হয়ে গেছে, সে হিন্দু হয়ে গেছে। ছি ছি ছি। বাবা জাহাঙ্গীর বলছে যেখানে আইনের কবর সেইখানেই প্রেমের ফুল ফুটে, আইনের কবরের মধ্যেই প্রেমের ফুল ফুটে। তুমি প্রেমিক হও, তুমি সৈনিক হও না, তুমি রবকে ভালোবাসো, তুমি আইনকে ভালোবাসো না। কারণ আইনে কুকুররে চুমা দেওয়া হচ্ছে পাগলামি, আর মজনু কুকুররে, লাইলির এলাকার কুকুররে জড়ায় ধরে চুমা দিছে, এটা হলো মহব্বত। মহব্বতকে, প্রেমকে আইন সহ্য করতে পারে না। আইন সবসময় রেল লাইনের উপর দিয়া চলে, আর প্রেম তার কোনো বাধা ধরা জায়গা নাই। প্রেমিকের নামাজ প্রতি মুহূর্তে
প্রেমিকের সালাত প্রতি মুহূর্তে, প্রেমিক সালাত করতে আজান লাগে না, আশেকের সালাতে আজান নাই। কিন্তু আইনবিদ যারা, যারা শাস্ত্রবিদ, যারা সৈনিক ধার্মিক, তাদের সালাত করতে আজানও লাগে, তাদের সালাত করতে সমস্ত কিছু লাগে। তারা এইগুলা করে, তারা প্রেমিক না, তারা প্রেম মানে না, তারা খোদা মানে না, তারা আইন মানে। তো কাজেই আমার যে বাবা, সে মাওলা হুসাইনের সেই আদর্শ, যে আমার মাওলা হুসাইন, সে তো পোশাকই পায় নাই, তার এই দেহ মুবারকের উপরে এজিদের বাহিনী 33,000 ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে মাওলা হুসাইনের দেহের মাংসগুলা চইলা গেছে। কে রাখছে? মাওলা হুসাইনের পরিবারকে রশি দিয়া বাইন্দা তারা দামেশকে লয়ে গেছে, কুফায় লয়ে গেছে, বাজারে বাজারে মহানবীর পরিবারকে, আওলাদের রসুলদেরকে, মহানবীর বংশকে ঘোরাইছে আর পাথর মারছে আর বলছে বাগি আসছে, বাগি আসছে। ছি ছি ছি। আর সেই মুসলমান তোমরা আজকে মহানবীর লেগা দোয়া করো, মহানবীর বংশের দোয়া করো। কে শিখাইল তোমাগো? কি ধর্ম শিখছ তুমি? কার থেকে ধর্ম শিখছ? আবু জেহেলের থেকে ধর্ম শিখছ, আবু সুফিয়ানের থেকে ধর্ম শিখছ, মারওয়ানের থেকে ধর্ম শিখছ। কারণ মারওয়ান রাজা হওয়ার পরে এই সিস্টেম চালু করে দিছে, যা আজকালকার আলেম সমাজও জানে না। এই যারা নামদারি গোলাপি ওহাবি এবং গোলাপি পীর সাহেব, তারাও জানে না তারা মহানবীর রুহে সোয়াব পাঠায়। খবরদার, এই ভুল করেন না। মাওলা হুসাইন সে হাকিকি মুহাম্মদ, মাওলা হুসাইন সে নূর মোহাম্মদ। বাবা জাহাঙ্গীর, তার দয়া হইছে, তার মেহেরবানি হইছে। কোনো একদিন বাবা জাহাঙ্গীরের হুজরায় আমি, আমার গর্ভধারিণী মা এবং এবাদত হোসেন মুকুল ভাই ছিলাম। সেই দিন বাবা জাহাঙ্গীর মাস্ত হালে মহরম মাসে বৈশা রয়েছে। তখন বলছে, বাবা আইসো, হ আজকে তোমাদের নসিব ভালো, আসো, মাওলা হুসাইনের হাকিকি রূপ তোমাদেরকে আমি বইলা দেই। তুমি জানো মাওলা হুসাইনকে? মাওলা হুসাইনের রূপ বাবা জাহাঙ্গীর বলছে। বাবা জাহাঙ্গীর দেখাইছে কেন মহানবী বলছে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমা থেকে। আমি সেইটা বলতে পারবো না এই মানুষের সামনে যেই রূপ। কারণ মহানবী আর মাওলা হুসাইন তারা আলাদা কেউ নয়, তারা আলাদা কেউ নয়। তাদের মধ্যে মাওলা হুসাইন মহানবীর মহানবীর আশেক, মাওলা হুসাইন মহানবীর আশেক, আর মহানবী মাওলা হুসাইনের আশেক, মাওলা হুসাইনের মাসুক। মহানবীর জন্য মাওলা হুসাইন সে জীবন দিছে, সে তার সমস্ত কিছু লুটাইছে। সেইটা দেখাইছে যে মাসুকের জন্য, মহানবী আমার মাসুক, আমার মুর্শিদের জন্য, আমার দয়ালের জন্য আমার সমস্ত কিছু ত্যাগ করণ যায়, কিন্তু সমস্ত কিছুর জন্য দয়ালকে ত্যাগ করা যায় না। মাওলা হুসাইন দেখাইছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, সত্যকে ছাড়া যায় না। এর জন্য মাওলা হুসাইন কারবালার প্রান্তরে দাঁড়ায়া একে একে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান মাওলা হুসাইন বলতাছে, তোমরা হে এজিদের বাহিনী, খবরদার, সাবধান, তোমরা সাবধান হও, তোমরা অপেক্ষা করো, তোমরা এত জলদি কইরো না, তোমরা বুঝতে শিখো, তোমরা জানতে শিখো, তোমরা দেখতে শিখো। আমি ইমাম হুসাইন, আমি মহানবীর আওলাদ, আমি মহানবীর নূরের সন্তান ইমাম হুসাইন। আমাকে হত্যা করতে, আমাকে শাহাদাত করতে বেশি তাড়াহুড়া কইরো না। তোমরা ভাবো, চিন্তা করো, এর জন্য কারবালা এত লম্বা সময় নিচ্ছে কেন? একের পর এক মাওলা হুসাইন বলল, লও তোমরা নিবা, মুসলিম বিন আকিল রে নিয়ে যাও, হত্যা করছো করো, তারপরও চিন্তা করো কি করতাছি। কারণ মুসলিম বিন আকিল হচ্ছে মমিন। তোমরা যখন মুসলিম বিন আকিলকে হত্যা করছো তখন তোমরা হয়ে গেছো কাতিলে মমিন, মানে মমিনের হত্যাকারী। তোমরা মমিনের হত্যাকারী হইছ। যাও তোমরা কি করবা, আওনু আর মুহাম্মদকে নিবা, নাও, হত্যা করছো, এরাও মমিন, তোমরা মমিনের হত্যাকারী হইছ। তোমরা যদি এখনও আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করতে পারবো, আমি তোমাদের মাগফিরাত করাইতে পারবো। তোমরা নাও,
হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও, তোমরা নিবা আমার ইমাম আব্বাসকে নাও, ইমাম আব্বাস দিলাম। তাকে হত্যা করছ, কাতিলে মমিন, কাতিলে মমিন আমি মাগফিরাত করাইতে পারুম। যাও ইমাম আলী আকবরকে নিবা, নিয়ে নাও, কাতিলে মমিন, কাতিলে ইমাম। ইমাম আলী আসগরকে নিবা, নাও, কাতিলে মমিন, কাতিলে ইমাম। যে ইমামদেরকে, ইমামের হত্যাকারী, মমিনের হত্যাকারী, কিন্তু আমি মাগফিরাত করাইতে পারুম। আমি তোমাদের ক্ষমা, আমি আল্লাহর দরবারে, রবের দরবারে ফরিয়াদ করলে সে ক্ষমা হবে। তোমরা ইমাম আলী আসগরকে নিছ, নাও, ইমাম আলী আকবরকে নিছ, নাও, ইমাম কাসেমকে নিছ, নাও। খবরদার আমার সামনে আইসো না, কারণ আমাকে যখন তোমরা শাহাদাত করবা, শহীদ করবা, তোমরা কাতিলে মমিন হবা না, তোমরা হয়ে যাইবা কাতিলে দিন। আর কাতিলে দিন যেটা, দিনকে হত্যা করা, আর দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না, কিন্তু মমিনের হত্যাকারীর ক্ষমাকারী দিন হইতে পারে, কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন। এর জন্য খাজা বাবা বলছে শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন। খাজা বাবা বলছে মাওলা হুসাইন হচ্ছে দিন, সে হচ্ছে দিন, সে দিন। দিনকে হত্যা করার পরে আর কিছু থাকে না, দিনের শাহাদাত করার পর আর মাগফিরাত থাকে না, ক্ষমা থাকে না। মুমিনের হত্যার পরেও ক্ষমা থাকে, দিনে ক্ষমা করাইতে পারে, ইমামে ক্ষমা করাইতে পারে, ইমামের হত্যার পরও দিন ক্ষমা করাইতে, মাপ দিতে পারে ফরিয়াদ কইরা। কিন্তু মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে মাগফিরাতের দরজাই বন্ধ। ফি নারে জাহান্নামা খালিদিন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে গেছে, তাদের আর ক্ষমা নাই। এর জন্য সাবধান, মাওলা হুসাইন সে দিন, দিনই হুসাইন, সে শাহ হাসতে হুসাইন। সে শাহ মানে কি? আল্লাহ, ভাঙ্গা বললাম শাহ হাসতে হুসাইন, আমি বলি নাই, খাজা বাবা বলছে খোদাই হচ্ছে ইমাম হুসাইন, একমাত্র খোদাই হলো ইমাম হুসাইন। বাদশাহ হাসতে হুসাইন, বাদশাহী হচ্ছে ইমাম হুসাইন। দিন হাসতে হুসাইন, দিনই হচ্ছে ইমান, দিনই হচ্ছে ইমাম হুসাইন। সরদাত সে মাথা দিয়ে দিছে, নাদাত সে দেয় নাই, দার কাছে, দস্তে হাতে, ইয়াজিদ এজিদের হাতে সে মাথা দিছে, কিন্তু হাত দেয় নাই, কারণ এজিদ হাতের বায়াত চাইছিল, মাথা চায় নাই। আর সীমারেরা মাথা লয়ে গেছে, হাত নিতে পারে নাই। যদি কারবালার পরে হাত কাইটা নিত, তাও বুঝতাম যে জিন্দা থাকতে দেয় নাই, শাহাদাত করে হাত কাইটা নিয়েছে। না, ওরা এনামের লেগা, পুরস্কারের লেগা মাথা লয়ে গেছে, হাত ঠিকই রেখে দিয়েছে। মাওলা হুসাইন হাত দেয় না এজিদের কাছে, কারণ এই হাতটা হলো সত্যের হাত, ন্যায়ের হাত। কারণ আল্লাহ যে বলতেছে সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তাই মাওলা হুসাইন তখন বলতাছে, খাজা বাবা বলতাছে, সারদাত মাথা দিয়া দিছে, নাদাত দেয় নাই, দার কাছে, দস্তে হাত, ইয়াজিদ এজিদের কাছে। হাক্কাকে বিনায়, হাক্কাকে বিনায়, বেনা মানে কি? স্তম্ভ। ওই যে বলি না, পাঁচ বেনা, পাঁচটা খুঁটি, পাঁচটা রুকন। এই হাক্কাকে বেনায়, সত্যের স্তম্ভই লা ইলাহা হাসতে হুসাইন। লা ইলাহা, লা মানে না, ইলা মানে নেতা কর্তা, ইল্লা মানে ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নেতা কর্তা ইলা নাই। লা ইলাহাই হাসতে হুসাইন, এই হুসাইনি। লা ইলাহাটাও ইমাম হুসাইন, এটা আমি বলি নাই। সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাইওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলছে, খাজা বাবা, যে সবার আকা হচ্ছে মাওলা হুসাইন। তুমি কি বুঝতে পারো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করে, সেই সেজদার মধ্যে, সেই সেজদার মাঝে মাওলা হুসাইন বৈশা থাকে। তা মাওলা হুসাইনকে তুমি তো দেখতেছো পিঠে বয়া রইছে মাওলা হুসাইন সেজদার সময়, আর আমি দেখতাছি যে মাওলা হুসাইন মহানবীর সেজদার মধ্যে বয়া রইছে। মহানবীর কারণ খেয়াল ধ্যান তো সেজদার, ওই মহানবীর পিঠে যে মাওলা হুসাইন, তার নিরিকে হুসাইন, বরজাকে হুসাইন, তাসাব্বুরে হুসাইন।
তখন মহানবীর সেজদার নিরিখ বরজক তাসাব্বুর তিনটা হুসাইনের দিকে। এর জন্য তুমি সাধারণ, তুমি পিসাব, তুমি মাওলানা সাহেব দেখতেছ মাওলা হুসাইন মহানবীর পিঠের উপরে বৈশা রয়েছে, আর আমি দেখতাছি মাওলা হুসাইন মহানবীর সেজদার মধ্যে বৈশা রয়েছে। এতে যদি আমার জীবন কেউ নিয়ে নেয় হাসি মুখে দিয়ে দেব, কোনো সমস্যা নাই। তো কাজী বাবা জাহাঙ্গীরকে ভালোবাসো, আলে মোহাম্মদকে ভালোবাসো, আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসো, এইটাই হচ্ছে মূল। প্রেমের উপরে কোনো ধর্ম নাই। বাবা বেদম ওয়ারসি বলেছেন যে সকল ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের কোনো ধর্ম নাই। প্রতিটা ধর্মেই প্রেম আছে, কিন্তু প্রেমের কিন্তু ধর্ম নাই, কারণ প্রেম সব ধর্মেই ঢুকছে। হিন্দু ধর্মেও প্রেম আছে, বৌদ্ধ ধর্মে প্রেম আছে, ইহুদি ধর্মে প্রেম আছে, তাও ধর্মে প্রেম আছে, সাবাইয়া ধর্মে প্রেম আছে, সব ধর্মে প্রেম আছে, কিন্তু প্রেমের মধ্যে কোনো ধর্ম নাই। এর জন্য বাবা বেদম ওয়ারসি বলছে বিচার হবে কর্মের, বিচার ধর্মের হবে না। ধর্মের কোনো বিচার নাই। রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিন জিগাইব না তুমি কোন ধর্মে আছিলা, জিগাইব তুমি কি কর্ম করছো। হিসাবটা কর্মের হবে, ধর্মের না, কারণ কর্মটাই ধর্ম। তুমি যাহা কর্ম করো এইটাই তোমার ধর্ম। আহ্বানে মাইসে মুসলমান ধর্ম বানায় ফেলাইছে, ইসলাম বলে ধর্ম। ইসলাম ধর্ম, ইসলাম হলো দর্শন, আত্মদর্শন হলো ইসলাম। মুসলমান আত্মদর্শনকারী, যে আত্মদর্শন করে ফেলেছে, নিজেকে চিনে ফেলেছে, সেই মুসলমান। এটা তো কোনো মত না, ইসলাম কোনো মতের নাম না, মুসলমান কোনো মতের নাম না, এটা হলো একটা আত্মদর্শন। আর অন্য এইগুলো হলো মত, এগুলো হলো পথ। তো এইটি যারা না বুঝে এরা বলে বিশ্বলি, এরা বলে জামানার মুজাদ্দেদ। আবার এমন এক জায়গা আছে যে 200 ফিটের ভিতরে 2 মুজাদ্দেদ, এক মুজাদ্দেদ আরেক মুজাদ্দেদরে দেখা পারে না। মুজাদ্দেদে বাহিনী লইয়া তার আকারে আমি যদি আমার মুর্শেদের রওজারে সাইড করিয়া দিয়া পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ি, এই আমি কিসের পীর পূজারি রে? বাবা জাহাঙ্গীরের রওজারে পাশে রাইখা খালি জায়গা আছে, যায় নামাজ একটা বিছায় পশ্চিম দিকে আল্লাহ থাকে, দেখাই পারবি কোরআনে কোথাও পশ্চিম দিকে আল্লাহ থাকে? আল্লাহ থাকে তোর সামনে, তুই দেহস না।